হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষার ফাইনাল কাট অফ নিয়ে আলোচনা করব। তো যারা পিলি পাস করেছো, মাঠ তোমাদের 8 তারিখ থেকে শুরু হচ্ছে, তোমরা সবাই জানো। অ্যাডমিট কার্ড অলরেডি ডাউনলোড করে নিয়েছো, সেন্টারও তোমরা জানো কোথায় পড়েছে। তো এর যে ফাইনাল কাট অফ বা ফাইনাল মেরিট আর কি কত যেতে পারে, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চ্যানেলে যারা নতুন হয়ে আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করবে। তো চলো, সবার প্রথমে আমাদেরকে ফাইনাল কাট অফ জানতে গেলে কিছু কিছু জিনিস আমাদেরকে জানতে হবে, সেইগুলো আমি তোমাদের সাথে একে একে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবে, বেশি লং ভিডিও না, শর্ট ভিডিও। তো একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করবে। তো দেখো, সবার প্রথমে ভ্যাকেন্সি যেটা ছিল আমাদের 11,749 ভ্যাকেন্সি ছিল। তো সেখানে যে তোমাদের রিটিন হয়েছিল, আগে যেমন দুটো করে রিটিন হতো, পিলি হতো, মেন হতো, মাঠ হতো, ইন্টারভিউ হতো। তো 4 জায়গায় তোমাদের ছাটার অপশান ছিল, এখানে কিন্তু একটাই রিটেন, মাঠ হবে আর ইন্টারভিউ হবে। তো 3টে মাত্র প্রসেস রয়েছে যেখানে তোমাদের ক্যান্ডিডেট ছাটার অপশান রয়েছে। তো দেখো, প্রথমে রিটেনের পরে কিন্তু পাস করেছিল তোমাদের 60,170 জনের একটা লিস্ট পাবলিশ করেছিল পিআরবি বোর্ড। তারপরে কি হলো, তোমার 6 জনের নাম দেখা গেল যে একটু মিস্টেক ছিল, সেটা বাদ দিয়ে কিন্তু রিভাইজ যখন রেজাল্ট বেরোয় আবার 14 জনের নাম কিন্তু অ্যাড করা হয়েছিল। তো সেখানে তোমাদের দাঁড়ালো কত, 60,178। এবার দেখা গেল আমাদের হিসাব করে যে তোমাদের পাস করেছে সেখানে কিন্তু 5 গুণেরও থেকে বেশি, ঠিক আছে, 5 গুণের থেকেও বেশি কিন্তু পাস করা হয়ে গেছে। তো এইগুলো ছাটার অপশান কোথায়, এক হচ্ছে মাঠ, আর তারপর হচ্ছে ইন্টারভিউ ফাইনাল মেরিটে যে ছাটবে। এবার মাঠে দেখা যাবে আর কি যে মোটামুটি অনেকে কিন্তু পাস করবে, সব মানে মোটামুটি দেখা যায় যে তোমাদের যে ভ্যাকেন্সি তার থেকে কিন্তু অনেক বেশিই পাস করবে আর কি, ঠিক আছে। তো সেইগুলোকে ছাড়তে গেলে তোমাকে মেরিটেই অপশান রয়েছে, ইন্টারভিউতে খুব একটা ডিফারেন্স হবে না। তো যাই হোক, তোমাদের পিইটি পিএমটি অ্যাডমিট কার্ড তোমাদের 2 জানুয়ারি ডাউনলোড হয়ে গেছে। আর 8 জানুয়ারি থেকে তোমাদের মানে আগামীকাল থেকে তোমাদের শুরু হচ্ছে মাঠ, 21 জানুয়ারি অবধি হবে। তার মধ্যে 3 দিন হয়তো মাঠ বন্ধ থাকবে। এবার আমাদের যেটা মেন আলোচনার বিষয়, তার আগে আমরা একবার তোমাদের পিএমটির জন্য যে কাট অফটা বেরিয়েছিল আর কি, পিএমটি পিইটির জন্য, সেটা একবার আলোচনা করব। তো দেখো, প্রথমে মেলের ক্ষেত্রে ইউআর ছিল 48.50। তারপরে ইউআর যারা এক্স সার্ভিসম্যান ছিল, এনবিএফ, হোমগার্ড এরা যারা ছিল তাদের 42 ছিল। তো ইডব্লিউএসের ক্ষেত্রে দেখো, ইডব্লিউএস ছিল 28, ঠিক আছে। ইডব্লিউএস ইসির ক্ষেত্রে ছিল 21.50, এসসি ছিল 39.25, এসসি যারা এনভিএফ, হোমগার্ড যারা রয়েছে বা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে ছিল 32.75, এসটির ক্ষেত্রে ছিল দেখো 32.50, এসসি যারা হোমগার্ড, এনবিএফ এরা ছিল তাদের ক্ষেত্রে 26 ছিল, ওবিসি এ ছিল 41.50, ওবিসি এ যারা হোমগার্ড, এনবিএফ ছিল তাদের ক্ষেত্রে 35, ওবিসি বি এর ক্ষেত্রে ছিল 41.25, আর ওবিসি বি যারা হোমগার্ড, এনবিএফ, ইসি, ঠিক আছে, এদের ছিল 34.75। ফিমেলের ক্ষেত্রে দেখো সিমিলারলি 36 ছিল ইউআর। তারপরে এক্স সার্ভিসম্যান, হোমগার্ডের এদের ছিল 29.50। ইডব্লিউএসের ক্ষেত্রে সবথেকে কম যেটা গেছে 12 নম্বর ছিল মেয়েদের, আর যারা ইসি ছিল তাদের ক্ষেত্রে 10, ঠিক আছে। তারপরে দেখো এসির ক্ষেত্রে 26.25, তারপর দেখো এক্স সার্ভিসম্যান এদের ক্ষেত্রে ছিল 19.25, এসটির ক্ষেত্রে ছিল 27.25, যারা ইসি, হোমগার্ড, এনভিএফ ছিল তাদের ক্ষেত্রে 20.75, ওবিসি এর ক্ষেত্রে ছিল 24.75, এনভিএফ, হোমগার্ড এদের ক্ষেত্রে ছিল 18.25, আর ওবিসি বি ছিল 27, আর তোমার 21.50 ছিল তোমার 21.50 ছিল এনভিএফ, হোমগার্ড, ইসি এদের ক্ষেত্রে। তো এই ছিল তোমাদের পিলির কাট অফ। এবার আমাদেরকে মেন যেটা বলতে হবে সেটা হচ্ছে ফাইনাল কাট অফ বা ফাইনাল মেরিট কত যাবে। কারণ তোমাদের দেখো, এরপরে একটা প্রসেস হচ্ছে ইন্টারভিউ, তারপর হচ্ছে আমার ফাইনাল মেরিট, ঠিক আছে। ফাইনাল মেরিট হচ্ছে, তো ইন্টারভিউতে আমি যদি দেখি হিসাব করে, ইন্টারভিউতে খুব একটা ডিফারেন্স হবে না, 2-3 নম্বর এর বেশি মনে হয় না যে খুব একটা ডিফারেন্স আসবে সবার ইন্টারভিউ রেজাল্টের মধ্যে। কারণ খুব একটা টাফ ইন্টারভিউ হয় না, ঠিক আছে, সবাই জানো। অনেকেই হয়তো এর নিয়ে ক্লাসও করছো যে ইন্টারভিউতে কী কোশ্চেন হয়, কেমনভাবে হয়। যারা আরও সিনিয়র, যারা ডাব্লিউবি কনস্টেবল পেয়েছে, তোমাদের সাথে কেউ না কেউ লিঙ্ক রয়েছে, তাদের সাথে লিঙ্ক থাকবে। আর আমি অবশ্যই ইন্টারভিউতে কী কী হয় না হয় সেটা পরে আমি আপলোড করব ভিডিওতে, আমার অনেক রয়েছে যারা ডাব্লিউবিতে চাকরি করছে আর কি। তো দেখো, ইন্টারভিউতে খুব জোর যেটা যাবে আর কি, আমি ধরে রেখেছি
12-র বেশি আমি এভারেজে আমি ধরছি না, 8 থেকে 12 ধরে চলছি এখানে। তো প্রথমে আমরা মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেখব যে ফাইনাল মেরিট বা কাট অফ, আর তারপরে ফিমেলের ক্ষেত্রে আসছি আমরা। তো দেখো, প্রথমে 8 থেকে 12 আমি ইন্টারভিউ ধরছি। তো যাই হোক, এর ক্ষেত্রে 58 থেকে মানে ফাইনাল মেরিট আমি ধরছি 58 থেকে 60, ঠিক আছে? 58 থেকে 60 নম্বর ধরছি, এর মধ্যে কাট অফ যেতে পারে। সবার ক্ষেত্রে আমি এভারেজ ধরে নিচ্ছি 8 থেকে 12, ঠিক আছে? 8 থেকে 12 ধরছি। তো এর ক্ষেত্রে আমি ধরবো 48 থেকে 50, ঠিক আছে? ওবিসি বি এর ক্ষেত্রেও ওবিসি বি 8 থেকে 12 আমি ধরছি, ঠিক আছে? এরও আমি ধরে নিচ্ছি 48 থেকে 50, ঠিক আছে? তারপরে দেখো, এসসি আমি একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? এগুলো মুছলে সুবিধা হবে। হ্যাঁ, এরপর আসছি আমি এসির ক্ষেত্রে, উপরে লিখছি একটু, ঠিক আছে? আই আর ফাইনাল এফ লিখছি আমি। তো এর ক্ষেত্রে আমি 8 থেকে এরও আমি 12 ধরে নিলাম। তো 8 থেকে যদি 12 তুমি ধরো, তো এরও মোটামুটি আসছে তোমার 40, আমি 7 থেকে ধরবো এটা, 47 থেকে 49, ঠিক আছে? 47 থেকে 49 ধরছি। তারপরে দেখো এসটির ক্ষেত্রে আমি ধরছি 8 থেকে 12, 8 থেকে 12 আমি এটাও ধরলাম। তো এর মোটামুটি ধরছি আমি 40 থেকে 42, ঠিক আছে? 40 থেকে 42 আমি এসটির ক্ষেত্রে ধরছি। ইডাব্লিউএস ক্ষেত্রে এটাও 8 থেকে 12 ধরছি। আর ফাইনাল যেটা যাচ্ছে 36 থেকে 38, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে মেলদের ক্ষেত্রে। এবার আসবো আমরা ফিমেলের ক্ষেত্রে। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কে কত পেয়েছো। চলো ফিমেলের ক্ষেত্রে এবার কাট অফটা দেখবো আমি। তো ইন্টারভিউ আর ফাইনাল আমি এফ লিখছি, ঠিক আছে? তো এদেরও ক্ষেত্রে আমি সেম ধরছি 8 থেকে 12, ঠিক আছে? তো এটা মোটামুটি 44 থেকে 46 ধরছি। তারপর আসছি ওবিসি এ এটাও 8 থেকে 12, ঠিক আছে? তো এটা মোটামুটি 34 থেকে, ঠিক আছে? এটা 34 থেকে 36 ধরছি। তারপর ওবিসি বি আসবে এবার, এটাও 8 থেকে 12 আমি ধরছি এভারেজে, ঠিক আছে? তো মোটামুটি 35 থেকে 37 ধরছি। তারপর আসবো এসসির ক্ষেত্রে, এটা আমি মুছে দিই, ঠিক আছে? মুছে আবার লিখছি। এসির ক্ষেত্রে 8 থেকে 12, তো এটা মোটামুটি আমি ধরলাম 34 থেকে আমি 36 এটা ধরছি। তারপরে এটা হচ্ছে এসটি, ঠিক আছে? এসটির ক্ষেত্রে 8 থেকে 12, ঠিক আছে? তো এটা মোটামুটি ধরছি 35 থেকে 37। আর লাস্ট যেটা রয়েছে আমার ইডাব্লিউএস, ঠিক আছে? এটা আমি 8 থেকে 12 ধরছি। তো ইডাব্লিউএসটা মোটামুটি ধরছি 20 থেকে 22, ঠিক আছে? তো এটা আমি উপরে লিখছি, এখানে একটু লেখার জায়গা হচ্ছে না ইডাব্লিউএসটা। তো এটা মোটামুটি ধরছি 20 থেকে 22। তো মোটামুটি এটা ছিল এক্সপেক্টেড কাট অফ। আর কমেন্ট অবশ্যই করবে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, ভিডিওটা শেয়ার করে দিও। আর আরও যদি কোনো আমার কাছে আপডেট থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা এখানে শেষ করলাম, পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো।